এই বাড়ির সঙ্গে এই কাভারেজটা ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে মাসিমা তখন ঘরে একটা ফোন, মাসিমা টিভি দেখে জানতে পারছেন, আপনিই জানেন না উনি কি করে জানবেন যে মেয়েকে মন্ত্রী করা হচ্ছে। তখন বলছেন যে হাঁড়ি ভর্তি রাজভোগা নিয়ে মিষ্টি মুখ হচ্ছে, মন্ত্রীর মা যেটা বেডরুম সেটাই ড্রয়িং রুম, ঘরের পাশে এক চিলতে রান্নার জায়গাকে আড়াল করতে ছেঁড়া শাড়ি দিয়ে বানানো পর্দা ঝুলছে ঘরের দেয়ালে বাবার ছবি, এবং তারপরে বলছেন যে মমতা মন্ত্রী হয়েও যেন আগের মমতাই থাকে। মাসিমার হচ্ছে এইটুকু ইচ্ছে। মা এই খাটটাতেই শুতো একদম। তার আগে এইদিকে খাটটা ছিল, হ্যাঁ। আর মা মারা যাওয়ার সময় ওই খাটটা ছিল, সেই জন্য এটা আমরা চেঞ্জ করি না। হ্যাঁ। এটা হচ্ছে মায়ের ঘর, হ্যাঁ। আর আমার একটা ছোট ঘর আছে। একদম। তো সেটা ছোটবেলা থেকেই চলছে। তো ওটাকে ঘর বলা যায় কিনা, মানে আমি কবি না, না, সুমনের নিশ্চয়ই ঘর। আমার ওখানে বইটই সব আছে। বইটই 10 ফুট আছে। বাই 10 ফুট ছিল, আপনার তো 5 ফুট বাই 8 ফুট। আমি দেখেছি মা একটা ইন্টারভিউ, মার কাছে সবাই নিতে এসেছিল, মা বলেছিল মমতা যেন মমতাই থাকে, এবং আমি সেটাকে রক্ষা করে চলেছি। এবং আমি মনে করি সবার থেকে বড় মানুষ মনুষ্যত্ব, মানবিকতা, এবং মানুষকে সবটা নিয়েই থাকতে হয়। একটা সঙ্গীত অনুষ্ঠানে যেমন হারমোনিয়ামও থাকে, তবলাও থাকে, একতারাও থাকে, সেতারও থাকে, ক্যাশিও থাকে, তবলাও থাকে, নানা কিছু থাকে সংমিশ্রণে। তেমনি জগতেও বাঁচতে হলে সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সমগ্র মানুষ, কেউ সাদা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ বেটে হতে পারে, কেউ লম্বা হতে পারে, আমাদের 5টা আঙুল তো সমান নয়। সেরকম আমি শ্রীকৃষ্ণের একটা উপদেশগুলো রাত্রে শুনি, তাতে এক জায়গায় উনি বলছেন যে আপনি যদি একটা আঙুল দিয়ে মুঠো করতে যান তাহলে কিন্তু হাতটা মুঠো হবে না, কিন্তু আপনি 5টা আঙুল দিয়ে মুঠো করুন, হাতটা মুঠো হয়ে যাবে। সুতরাং এগুলো একটা শিক্ষার ব্যাপার আছে, যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি, গান্ধীজি সকলেই বলে গেছে। কিন্তু যদি একটা কথা বলুন, মুখ্যমন্ত্রী